প্রথম নম্বর ফিল কিয়ামতি সিদ্দাতুল হিসাব, যে জায়গায় হিসাব নিকাশের কার্য শুরু হয়। আল্লাহু আকবার বলুন। তো মিজানের পাল্লা, কিয়ামতের ময়দানে তিনটা কঠিন স্থান, একটা মিজানের স্থান, আরেকটা হাউজে কাউসার, আরেকটা ফুলসিরাত। এই তিনটা স্থান হলো ময়দানে মাশরে কঠিন স্থান। আমার নবী বলে, উম্মত জেনে রাখো, এক নাম্বার তোমাকে দাঁড় করাবে ওই মিজানের পাল্লায়, হিসাব নিকাশের পাল্লায় দাঁড় করাবে। এমন কঠিন হবে, এমন কঠিন হবে হিসাব নিকাশ, দেখবা বেনামাজি হওয়ার পরে। কারণ আমার নবী তো বলেছি, ইন্না আউয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামতি মিন আমলিহি সালাত। সুবহান। আমার নবী বলে, উম্মত ময়দানে মাশরে আমলের হিসাব হবে। যে আমল এক নম্বরে থাকবে, উম্মত এক নম্বরে তোমার নামাজের হিসাব হবে। সুবহানাল্লাহ বলুন। এক নম্বরে কিসের হিসাব? নামাজের হিসাব হবে। এই জন্য আমার নবী বলি, মিজানের পাল্লা খুব কঠিন হবে, কঠিনভাবে হিসাব নিকাশ হবে। কেন? ওই হিসাব নিকাশ আপনার এত কঠিন হবে, সেখান থেকে সূরার মতো আর জায়গা পাবে না। কারণ এমন কঠিন আযাবের মধ্যে, হিসাবের মধ্যে আপনার আমার কাছে সুপারিশ করে নেওয়ালা কেউ থাকবে না। আল্লাহু আকবার বলুন। কেউ আসবে না, সবাই তাকিয়ে থাকবে, কঠিনভাবে হিসাব হবে। দ্বিতীয় নম্বর আমার নবী বলে, ওয়াসিদ্দাতুল আরাকি, উম্মত শরীর এমন গরমাক্ত হবে, শরীরের মাংসগুলো সিদ্ধ হয়ে যাবে। উচ্চস্বরে বলুন না নাউজুবিল্লাহ। গরমে কি হয়ে যাবে? গরমে শরীরের মাংসগুলো কি হয়ে যাবে? সিদ্ধ হয়ে যাবে। এমন গরম পড়বে, কারণ ওই 12 সূর্য যেমন এক সূর্যের তাপ বাবা সহ্য করতে পারি না। 12 সূর্যের তাপ কেমনে সহ্য করবেন? এরপরেও ওই সমস্ত বেনামাজির জন্য এমন একটা আযাব, যার শরীরের গাম, যার শরীরের গরমে মাংস সিদ্ধ হয়ে যাবে, গরমাক্ত হবে। এই গরমাক্ত সহ্য করা যাবে না। 12 সূর্যের তাপ ময়দানে মাশরে আপনার আমার মাথার উপর আসবে। আমরা ইয়া নফসি করব সাহারা পাওয়ার জন্য। ঈমানদার পাবে, গুনাহগার বেনামাজি এই শাস্তি থেকে রেহাই পাবে না যতক্ষণ বিচার শেষ হবে না। উচ্চস্বরে বলুন না নাউজুবিল্লাহ। যতক্ষণ বিচারের কার্য শেষ নয় ততক্ষণ এই আযাব চলতে থাকবে। যেমনি ভাবে শায়ের বলে, 12 সূর্যের তাপ পড়িবে হাসরের দিনে, আপনি বিনে আমাদের কে ছায়া দিবেন কে, আপনি বিনে আমাদের কে ছায়া দিবেন কে। সুবহানাল্লাহ বলুন। 12 সূর্যের তাপ পড়িবে হাসরের দিনে, আপনি বিনে আমাদের কে ছায়া দিবেন কে। শাফায়াতের কান্ডারি নবী মুস্তাফা, মারহাবা মারহাবা প্রিয় নবী, মারহাবা 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 দয়ালি নবী, মারহাবা 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 প্রিয় নবী, মারহাবা। সালাতুনিয়া
আর একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। 1200 তাপ পড়বে কিনা? 1200 তাপ পড়বে কিনা? পড়বে। ইমানদার সারা বেনামাজি কখনো ছুটতে পারবে না। আযাব আসবে, আযাব হতে থাকবে, আযাব হবে। কেমন আযাব? ওই গরম অক্ত গরম এমন ভাবে পড়বে যেই গরমের কারণে শরীরের মাংসগুলো সিদ্ধ হয়ে যাবে, এমন গরম পড়বে। তৃতীয় নম্বর, আমার নবী বলে, ও দুনিয়ার জমিনের মানুষ, ওয়াসিদ্দাতুল উকুফি আলাস সিরাত, পুলসিরাত যখন পার হওয়ার জন্য যাবে, এই পুলসিরাত এমন কঠিন হবে যে পুলসিরাত আপনার আমার পার হওয়াটা খুবই ভয়ঙ্কর হয়ে যাবে। বরাবরই বলুন নাউজুবিল্লাহ। কেমনে পার হবেন? আমরা কেমনে পার হব? কারণ পার হবার মতো তো ইবাদত করি নাই। নামাজ ছেড়ে দিয়েছি, নামাজ আদায় করি নাই, নামাজের প্রতি ধ্যান ছিল না, নামাজের প্রতি মোহাব্বত ছিল না, নামাজের প্রতি ভালোবাসা ছিল না।